আপনারা বলেন তো, এখন কোন এমপি যদি কেউ এরকম লোকমা দেয়, ওই বাড়ির যাবি না জেলত যাবি? আর এমপির চামচে আর পিটনে ওক হাসপাতাল যাওয়া লাগবে। জোরে খান কথা ঠিক কিনা? একটা এমপির মুখত কথা বললে তার যদি এই অবস্থা হয় যে আপনাকে হজরত শেখ হাসিনা যাই করছিল, এই শালা কালায়ের স্বপন। জোরে খান কথা ঠিক কিনা? ওই কিন্তু সংসদে প্রথম কইছে হজরত শেখ হাসিনা। খালি একটা বার যদি আমি দেখা পাই, আর চাপা আমি ভাঙবো, কারণ আমাকে কালায়ের মধ্যে ওয়াজ করবার দেয়নি। 300 এমপির এক শয়তানও বাংলাদেশে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আর গুজব লীগের কতগুলো ফিডার খাওয়া চামচে ফিডার খায়। এই শালা চামচারা কয় নেত্রী আবার ফিরে আসিবে, নেত্রী ফিরে আসবি। বাংলার জনগণ খালি আয়না ঘরের দরজা খুলে থসে। জোরে কোন কথা ঠিক কিনা? চট করে আসবে, চট করে ঢুকবে, কোনো চান্স দেওয়া হবে না। চান্স দিলেই জনগণ পিটাই মারবি। জোরে কোন কথা ঠিক কথা বলে। আমাদেরকে আপনারা যখন ধরে নিয়ে গেছেন কোর্ট কাছারিতে, আমরাও গেছি, আমার হাতে হ্যান্ডকাপ লাগাইছে। অনেক লোক আমার সঙ্গে মুসাফা করার জন্য ব্যস্ত হয়েছে। হুজুর একটু যদি মুসাফা করতে পারতাম। আমরা তখন বলতাম হাতত বেড়ি বাজান, মুসাফা কিভাবে করবি? আর এই শালা নেতা করে ধরে যখন লিয়া যায়, সমানে জুতে মারে, ডিম মারে। জোরে কোন কথা ঠিক কিনা? আর মানকার বিসি বার করে দিয়েছে। মানকে বোঝেন? বিচারপতি মালিক যা আফসোস করে বলতেছে, আমি সাইদিকে ফাঁসির রায় দিলাম, অথচ ফাঁসির কার্যকর হলো না। শালা মানকে কত বড় শয়তান, আর বিসি একটা নাই। কি বুঝতেছেন? যেভাবে পুলিশ লিয়া যায়, তারপরও হাসান হক ইনুকে মার দেখছেন? হাসান ইনুক মার দেখছেন? যখন লিয়া যাচ্ছে এক লোক কোত্থেকে দৌড়ে আসে মারলো ঘুষি। ওরে শালা রে, সারা জীবন তুই আলেমদের বিরুদ্ধে কইছিস, এখন তোর চাপার অবস্থা কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কোন সাহাবী ওমর ফারুকের পক্ষে কোনো কথা বলতেছে না, কারণ সবাই মাথা নিচু করে বসে আছে। ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে, আর মনটা খালি মুচকি মুচকি হাসতেছে। মনটা হাসার কারণ হলো, আল্লাহর কোরআন দিয়ে যতদিন পৃথিবী চলবে, ততদিন নেতা যদি ভুল করে, সাধারণ মানুষ পর্যন্ত তার লোকমা দিবার পারবে। সুবহানাল্লাহ না খান? আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, যদি নেতারা ভুল করে, সাধারণ মানুষ তার লোকমা দিবে। মসজিদ আল্লাহর ঘর, এর মধ্যে ইমাম মানে নেতা যদি 4 রাকাত আসরের 3 রাকাতে বসে, 2 রাকাতে বসা লাগবে, 4 রাকাতে বসা লাগবে। কিন্তু হুজুর টাইটেল পাস দাওরা পাস একদিন 3 রাকাত বসিছে। এমন সময় এক ভ্যানালা, ওই আবার রাকাত বোঝে, কখন বসা লাগে এটা বোঝে। ওই কে রে 2 রাকাতে বসে, 4 রাকাত বসে, 3 রাকাত হুজুর বসলো, এই মনে করে আল্লাহু আকবার। ইমাম বলতেছে 41 সালের আগে উঠবো না, তুই যতই লোকমা দে আমি উঠবো না। এই মনে করে ইমাম যদি বসাই থাকে, আপনারা বলেন তো মুসল্লিরা কার পক্ষে হবে? নেতার পক্ষে হবে না ভ্যানালার পক্ষে হবে? কেন হবে? কারণ মসজিদে কারো বাপের আইন চলে না, মসজিদে আল্লাহর আইন চলে। আল্লাহর হুকুম, নবীর তরিকা মোতাবেক যদি ইমাম নামাজ পড়ায়, আমরা তোমাকে নেতা মানবো। তুমি ইচ্ছা মতো তরিকা তৈরি করলে তোমাকে লোকমা দিব, লোকমা গ্রহণ না করলে তোমাকে বাদ দিয়ে নতুন একটা নেতা নিয়োগ দিব। জোরে কোন কথা ঠিক কি না? মসজিদে আইন চলে কার? ওই আইনটাই বাংলাদেশে চলবে যখন আল্লাহর কোরআন দিয়ে আমরা চলবো। তখন আমরা বিশ্বাস করব মসজিদ শুধু আল্লাহর না, গোটা বাংলাদেশও আল্লাহর। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 6 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ কন্যা। নেতা যেরকম বেটা কি পাটা, এখনকার অধিকাংশ নেতার বেটা হলো পাটা। এখন কি একেবারে কথা কর না কেন? এত টাকা নেতা মারিছে ভাই, ওর বেটার বেটা থাকবি ওই পাটা হয়ে যাবে। সবচাইতে বড় পাটা হলো হাসিনার পাটা। ধরে কোন কার পাটা? কার পাটা? সারা মুসলমান তো বিয়ে করার পারেনি, একটা খ্রিস্টানক বিয়ে করছে পাটা। হাই রে,
একটু মনোযোগ দিয়ে শুনবেন। 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে উমর ফারুকের সন্তান হলো 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। বাপের সামনে গিয়া কানতেস। রে নবীর সাহাবীরা শোনো, আমার বাবার খুতবা বন্ধ করে দিলে বাবার জুব্বা লম্বা হওয়ার কারণে তোমাদের পাঞ্জাবি খাটো। তোমরা তাকায় দেখো তো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। তোমরা খাটো হলেও তো নতুন কাপড় দিছে, কিন্তু আমি আব্দুল্লাহর গায়ে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি পুরাতন কাপড় পরলে কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি পুরাতন কাপড় যদি না পরতাম আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি আজকে পুরাতন কাপড় না পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা তোমরা শোনো, যেদিন থেকে আমার বাবাকে খলিফার দায়িত্ব দেওয়া হয়েছে সেদিন থেকে দুনিয়ার সবাই ঘুম পাড়ে, কিন্তু আমার বাবার চোখে ঘুম না। কি দায়িত্ব! বাংলাদেশে যত জেলা, 64 জেলা জামাতের আমির হয়েছে, আপনারা কোন তো কোনো গন্ডগোল হসা? এই যে 450-500 উপজেলা, এই যে উপজেলার জামাতের আমির হসে, কোন জায়গা দলাদলি হসে? কারণ জানে বিশাল দায়িত্ব বাবা, যার উপর দিছে উই লিয়ে থাক, আমার লেওয়ার দরকার নাই। ঠেলা আছে রে, ঠেলা আছে। অন্য দলের নেতাকে রে পাওয়া আর এই দলের নেতাকে দেওয়া, জোরে কোন কথা ঠিক কিনা? বোঝা লাগবে তো। আপনারা বলেন, এই স্বাধীনতার পর থেকে বাংলাদেশে এই দলের মধ্যে কোনো গন্ডগোল দেখছেন আপনারা? কথা বলেন ভাই, গন্ডগোল সত্যি কথা বলতে অসুবিধা কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। উমর ফারুকের ছেলে আব্দুল্লাহ বলতেছে, দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে এমন সময় আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায়, আব্দুল্লাহ আব্দুল্লাহ, আমি দরজা খুলে দেখলাম বাবার হাতে নতুন একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবে রাখছেন। আসলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। ওমর ফারুক যে কোরআন থেকে তেলাওয়াত করলেন, আপনারা বুঝতে পারছেন? বুঝেন না? আব্দুল্লাহ রে, বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি পাইছিস, আমি তোকে আর একটা দিবার আসিনি বাবা, এইটা আমার ভাগে পড়েছে। এখন তুই বল, এই খাটো পাঞ্জাবি গায়ে দিয়া আগামীকাল যদি জুমার খুতবা দেই, মুসল্লির গায়ে যদি খাটো পাঞ্জাবি থাকে কোনো সমস্যা নাই, কিন্তু ইমামের জামাটা একটু লম্বা হওয়া দরকার। আপনাদের মসজিদের মুসল্লি যদি কেউ 7 গাওয়াত দেয় কোনো সমস্যা আছে? কেউ যদি গেঞ্জি গাওয়াত দেয় আসে? আমি একদিন দেখছি আমার মসজিদে একের মেসির জার্সি গাওয়াত দিচ্ছে, মেসি। আমি কইলাম, খেরে বাজান আজকে জুমার দিন, তোমার কি পাঞ্জাবি নাই গেঞ্জি নাই? আছে হুজুর, তুই মেসির জার্সি গাওয়াত দিছে। বুঝতেছেন না হুজুর, টাইম পাইনি, গাওয়াত আসছিল, চলে এসেছি। মুসলিমের গায়ে যে থাক কোনো সমস্যা নাই, ইমাম যদি 7 গাওয়াত দিয়ে খুতবা দিবার চায়, আপনার কি শুনবেন? পাঞ্জাবি লম্বা হলে যদি না হয় আমাদের মন খুশখুশ করে। সবার দাড়ি কামাইছে, ইমামের দাড়ি যদি 1 মুষ্টির নিচে হয়, সবার দাড়ি কামাছে, দাড়ি একটু খাটো, মাপতেছে মুঠ দিয়ে। একজন বলতেছে, ফাসেক রে ফাসেক, 1 মুষ্টির নিচে দাড়ি ফাসেক। তোর যে নাই, আমার না থাক, তাই বলে হুজুরের থাকা লাগবে না? কি খালি হুজুরের দোষ? ওমর ফারুক বললেন, আব্দুল্লাহ তোর পাঞ্জাবি আমাকে দান করে দে বাবা, তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে আমি একটা লম্বা জুব্বা বানায় খুতবা দিবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিলাম, বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে।
তাহলে ভালো নেতা দেখবার গেলে কার আইন? কথা বলেন, কার আইন? এই মানুষের তৈরি আইন দিয়ে আমাদের বাংলাদেশ চললে ভালো নেতা দেখা খুবই কঠিন। কঠিন না? এতক্ষণ একটা নেতার গল্প শুনলাম, এখন একটা কর্মীর ওয়াজ শোনেন। কোরআন যখন রাষ্ট্র চলবে তখন কর্মী কেমন হবে। আজকে আমি পুরুষ কর্মীর কথা বলবো না, আমি একটা নারী কর্মীর কথা বলবো। কারণ একটা মেয়ে যদি প্রকৃত নারী হয়, আল্লাহর আইন কোরআন যদি মেনে চলে, ওই নারীর পেট থেকে যে সন্তান হবে, ওই সন্তান আগামীর দিনে ভারতের বিরুদ্ধে গজওয়াতুল হিন্দের মুজাহিদ হবে। তোর এখন কথা ঠিক কি না? এখনকার ছেলেরা তো খালি তাকায় তাকায়, কি দেখতেছে? পুলিশ দেখতেছে, র্যাব দেখতেছে। আর আগামী যে সন্তান আসবে, র্যাব পুলিশের দিকে তাকাবে না, ওরা আল্লাহর দিকে তাকায় থাকবে। জোরের কথা ঠিক কি না? তো একটা ভালো মায়ের দরকার আছে না নাই? এখন যেগুলো মা সামান্য একটু পেটের ব্যথা হলি উরে বাবারে মারে কই কান্দে, স্বামী কই কি হয়েছে গো? কই প্রসব বেদনা মনে হয় উঠতেছে। কই তোমার বাচ্চা হতে এখনো 2 মাস বাকি, আগে থাকায় দিছি থাকি। তার মানে ওই সিজার করবি। জোরে কোন কি করে? আয় আপনার মাও সিজার করছে, মানে হামও সিজার করা লয়, ওটাও লয়। আমরা কিন্তু ছোট থেকে একটা গান শুনছি, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আর এখনকার মায়েরা সামান্য ব্যথা উঠলি কি করবি? কথা কন না কেন? কি করবে? সিজার করার বাচ্চারা কোনোদিন ভালো বাচ্চা হয় না, কারণ জন্মের আগেই এদের জন্ম হয়, জন্মের আগেই জন্ম। নর্মালি বাচ্চা হবে 2 দিন পর। জোরে কোন কয়দিন? 2 দিন পর সময় হলে ওই বাচ্চার ভিতর থাকবি, কারণ আর আসার সময় আছে আর ভিতর থাকবি, ওই সাড়া দিয়ে হোক বার হয়ে আসবি। কিন্তু যখন ঘুম পাড়তেছে তখনই ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলতেছে নড়াচড়া করতেছে না, পানি টানিও শুকে গেছে, কি করবেন ভাই, একটু কাত হয়েও আছে। তখন সন্তানের বাপ বলতেছে, না আমার কলজার টুকরা বউকে আমি বিপদের মধ্যে ফালাবো না, কাটেন। সে কাটা দেখে ওই ঘুমের মধ্যে আছে। আর এক ডাক্তারকে ডাক দেখায়, ভাই পেট তো কাটনো রে, ই তো ঘুম পাড়তেছে, পাও ধরে বের কর। পেট কাটা পাও ধরে বের করে এইরকম একটা ঘুরেন দেয়, সঙ্গে সঙ্গে ওই বাচ্চার মাথার ঝাঁকি লেগে কান্দা ওঠে। এই যে মাথার ঝাঁকি খেলো, এই ঝাঁকি খাওয়ার কারণে ওই মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করতেছেন যে বাচ্চা মোবাইল ছাড়া কান্না থামে না, মোবাইল ছাড়া ভাত খায় না, এই বাচ্চা কোনোদিন ইসলামী আন্দোলনের কর্মী হতে পারে না? জোরে কোন কথা ঠিক কিনা? এই যে কি মালি হবি ভবিষ্যতে ভাই। ভারত বাংলাদেশ যখন যুদ্ধ লাগবে, আমাদের বাংলাদেশের শতকরা 100 জন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ওরা ভারতের পক্ষে যাবে। জোরে কথা কন না কেন? কারণ আল্লামা সাইদি হুজুর কি বলেছে, এমন একটা দিন আসবে গাছের গোড়া নাড়া দিবে আর দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বে। জোরে কথা ঠিক কিনা? কারণ এই দলের মামু বাড়ি হলো দিল্লি। বুঝতে পারতেছেন না? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন গজওয়াতুল হিন্দ, এমন একটা মুসলমানের যুদ্ধ হবে, সেই যুদ্ধে হিন্দু আর মুসলমানের যুদ্ধ চলবে, ওই যুদ্ধে মুসলমানের জীবন যাবে কিন্তু মুসলমান পরাজিত হবে না। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের সামনে সেই দিন আসতেছে ভাইজান। আমি পরশুদিন বলেছি, ওয়াজটা আমার ফেসবুকেও গেছে, ইউটিউবে গেছে। আমি ডক্টর ইউনূসকে বলেছি যে যাদের বয়স 20 থেকে 30 তাদেরকে 3 মাসের ট্রেনিং দেন, আর্মির ট্রেনিং দেন। সেই সমস্ত যুবকদেরকে নিয়ে এসে 3 মাস আর্মির ট্রেনিং দিয়ে ছেড়ে দেন। আমাদের হাতে ট্রেনিং থাকলে লাঠি দিয়া ঝাঁটা দিয়ে ওই শালা মারওয়ানের বাচ্চাদের আমরা সাইজ করবো। জোরে কথা বলেন। আমার এই ওয়াজ শোনার পরে অনেক ভারতের লোকরা চিন্তা করতেছে, না রে কি মনে করতেছেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন।
কোরআন দিয়ে রাষ্ট্র চললে নেতা কেমন হবে আপনারা বুঝতে পারলেন, এখন কর্মী কেমন হবে। আমি একটা নারী কর্মীর বলার পিছনে কারণ হলো আমার অনেকগুলো মা বোনেরা পর্দার মধ্যে বসে আছে, ধরে কোন ঠিক কিনা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। মদিনার সবচাইতে বড় গোরস্থানকে বলা হয় জান্নাতুল বাকি। হজ করছেন কোন সালে বলেন? 17 সালে আমার বাপ জানো হজ করছে, আমি গেছিলাম 11 সালে। রাসূলুল্লাহ পাশের সবচাইতে বড় গোরস্থান, তার নাম হলো জান্নাতুল বাকি। যে জান্নাতুল বাকির মধ্যে কম পক্ষে 10,000 সাহাবী ঘুম পাড়তেছে। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? 10,000 সাহাবী। আমাদের বাংলাদেশে ঘোড়া সার মাজার, লেদা সার মাজার। তা আমি চিন্তা করলাম যে এই লেদা শাকে, তো বলছে যে হুজুর আল্লাহর ওলি যে ঘোড়া চলে যাচ্ছিল ওই ঘোড়া এটি লাদিছে, এই লাতকে সুন্দর করে ঢাকা দিছে, অলির ঘোড়ার লাত, এর নাম হচ্ছে লেদা শাহ। আর 1-2 কিলো গেলে দেখবেন ঘোড়া শাহ, মানে ওই ঘোড়া যেটি মরিছে পুঁতে থসে ওটা হচ্ছে ঘোড়া শাহ। হাইরে বাংলাদেশ, যে দেশে সাহাবীদের কোনো কবর নাই, ভণ্ডদের কবরকে আল্লাহর ওলি বানাইছে। ধরে কোন কথা ঠিক কি না ভাইজান? 10,000 সাহাবী ঘুম পাড়তেছে, ওই জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। পিছন দিক থেকে মুরিদ বলতেছে হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। হুজুর আপনি একটু দেখেন কোন জায়গায় মা ফাতেমার কবর, আপনি খালি বলে দিবেন আমরা মা ফাতেমার কবর জিয়ারত করব। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। মুরিদরা বলে হুজুর কান্দেন কেন? বলে কান্দার কারণ হলো চোখ বন্ধ করলে খালি দুনিয়ার খবর আমি জানি না, আল্লাহ পাক আমাকে এমন যোগ্যতা দান করেছে, জালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা এমন একটা যোগ্যতা আমাকে দান করেছে, আমি চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাই। চোখ বন্ধ করলে আল্লাহর আরশ দেখি, কিন্তু জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর আমি আব্দুল কাদের জিলানী কোনোদিন বলতে পারবো না। শুধু আমি না, কিয়ামত পর্যন্ত পৃথিবীর এমন কোন মহিষী নারীর ফাতেমার খবর কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদ বলে হুজুর মা ফাতেমা জান্নাতুল বাকির মধ্যে আছে, কিন্তু কোন জায়গায় তার কবর এইটা কেন বলতে পারবে না। আব্দুল কাদের জিলানী বললেন ফাতেমা হইল জহুরা। ফাতেমা কি? জোরে কন। একজন নারী কর্মীর ওয়াজ আপনাদের শোনাইতেছি, যেই মেয়েকে বলেছেন আল্লাহর নবী মা ফাতেমা তুমি কখনো মনে করবে না তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। ও ফাতেমা তুমি নবীর মেয়ে হইছো বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। ফাতেমা বলতেছে বাবা এতদিন তো আশাই করেছিলাম আমার বাবা হলো বিশ্ব নবী, বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে খাতির করে জান্নাত দিবে। রাসূল বলে ফাতেমা জান্নাতে যদি যাবার চাও কোরআনের কর্মী হয়ে জান্নাতে যাওয়া লাগবে। জোরে কর না সুবহানাল্লাহ। নবীর মেয়ে হিসাবে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। ফাতেমা বললেন বাবা তাহলে কি আমল করা লাগবে? আল্লাহ নবী বললেন ফাতেমা মাত্র 4টা আমল করলে আল্লাহ তোমাকে 8টা জান্নাত দান করে দিবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন। সমস্ত মুরিদ বলতেছে পীর সাহেবকে আব্দুল কাদের জিলানীকে হুজুর এই জহুরা মানে কি? আপনি তো বললেন ফাতেমা তো জোহরা, এই ফাতেমা জোহরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন তাহলে শোনো, হযরত আলী এশার নামাজ পড়ার পরে বাড়িতে আইছে। কোন নামাজ? বাড়িতে আসার পরে দেখে ঘর সুন্দর করে সাজায় রাখছে, হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিছে, এমনকি ফাতেমা সুন্দরী সাইদা গুইদা বসে আছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুকে আল্লাহর প্রশংসা শুরু করলেন। পুরুষ মানুষ বাহির থেকে যখন ঘরের মধ্যে আসবে, আসার পরে যদি ঘর সুন্দর দেখে আপনি বলেন তো পুরুষের মনে শান্তি বাড়ে না কমে? জোরে বলেন বাড়ে না কমে? পুরুষ ঘরে থাকবে না
কিন্তু মাঝে মধ্যে ঘরে আসবে, আসার পরে দেখবে ঘরটা সুন্দর, বউটাও সুন্দরী, হাসান হোসেন সুন্দর। এইটা দেখার পরে হযরত আলী যখন আল্লাহর শুকরিয়া আদায় করে, এমন সময় ফাতেমা হাসান হোসেনকে কাছে ডাকতে বলে, বাবু তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। যেই ফাতেমা বলতেছে, বাবু তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, হাসান মুস্কি মুস্কি হাসতেছে। হোসেন বলে, ভাইজান মা কি কইলো, আপনি কেন হাসতেছেন? তখন হাসানের বয়স হলো 5.5 বছর। জোরে কোন কয় বছর? 5.5 বছরের বাচ্চা বুঝবার পারছে মা সুন্দরী সাইজা গুইজা বসে আছে, আর বাবা যখন ঘরের মধ্যে ঢুকলো, আমাদেরকে যখন অন্য ঘরে পাঠাচ্ছে, তাহলে বুঝতে হবে এই মুহূর্তে বাপ আর মা প্রেম নিবেদন করবে। জোরে কোন কি করবে? আল্লাহ রাসূল বলেছেন, রে দুনিয়ার পুরুষরা শোনো, তোমাদের সন্তান যদি 3-4 বছর বয়সের হয়, ওই সন্তান ঘরের মধ্যে যদি চেতন থাকে, সন্তান চেতন থাকা অবস্থায় তোমার বউকে তুমি আদর করতে পারবা না। কারণ 2-3 বছরের সন্তান বুঝবার পারে, দেখবার পারে। তুমি যদি সন্তানের সামনে বউকে আদর করো, সন্তান বাইরে গিয়ে বলতে পারে আমার বাবা মাকে চাইপা ধরছিল। এজন্য সন্তানের সামনে নিজের হালাল বউকেও আদর করার সুযোগ কখন থেকে? যখন সন্তানের বয়স 2 বছর পর হয়ে যাবে। কারণ 2 বছর বাচ্চার আগে সন্তানের মেমোরি থাকে না, ধারণ ক্ষমতা থাকে না। 2 বছর যখন পার হয়ে যায়, তখন তাদের একটা মেমোরি থাকে, তারা দেখতে পারে, কমপক্ষে 2 ঘন্টা পর্যন্ত ধারণ ক্ষমতা থাকে। 2 ঘন্টার মধ্যে কেউ আসলে হয়তো বলতেও পারে। এই জন্য ফাতেমা হাসান হোসেনকে অন্য ঘরে পাঠায় দিয়া আস্তে করে ঘরের দরজা বন্ধ করে দিছে। যেই মাত্র দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। আপনার বলেন তো, সন্তানকে বের করে দিয়ে বউ যদি দরজা বন্ধ করে, তখন স্বামীরা টুপি থুয়ে লাভ আছে? আমার কথা বুঝতে পারতেছেন না? আমি যত বড়ই হুজুর হই, ওয়াজ করে যখন বাড়ির যাই, টুপি কি আমার মাথার থাকে? যদি কিছুক্ষণ থোয়ার চাই, বউ এসে খোলেন তো টুপি, খোলেন তো, কি ভাগটা শুরু করছেন? এতক্ষণ হলে ল্যাব গরম হচ্ছে না? শীতের রাত্রে একলা একলা ল্যাব গরম হয়? ওয়াজ করে আসছেন, টুপি খুলা ভিতরে আসেন। আমি যত বড়ই হুজুর হই, বইয়ের সামনে আমি হুজুর না। জোরে কোন কথা ঠিক কিনা? যেই মাত্র ফাতেমা দরজা বন্ধ করেছে, এমন সময় হযরত আলী মাথার টুপি খুলেছে। টুপি খুলে 2 কানা হাত বাড়ায় দেয়, বলে ফাতেমা আজকে 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই 6টা মাস হলো তুমি এমন করে কোনোদিন সাজতে দেখি নাই, তুমি এমন করে সন্তানকেও সাজায় দাও নাই, তুমি এমন করে হাসান হোসেনকে বের করে দরজা বন্ধ করেও দাও নাই। আজকে বুঝবার পারছি 6 মাস পরে হয়তো তুমি স্বামীর সঙ্গে প্রেম নিবেদন করবা। সঙ্গে সঙ্গে ফাতেমা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দো কেন? ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকের মধ্যে মাথা ঢোকায় বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন সন্তানকে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন সাইদা গইজা আপনার সামনে দাঁড়াবার পারবো না। কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বললেন, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এই যুবকেরা, তোমরা সবাই একটু জবান খুলে বলো তো, আসলে? আরো জোরে কও। আজকে আমরা বাংলার মুসলমান যাওয়ার চিন্তা করি না, খালি থাকার চিন্তা করি। আপনি বলেন তো, আবু সাইদ ওই যাইয়া লাভ না থাকা লাভ? আবু সাইদের বাপ সাংবাদিককে কি বলছে? আবু সাইদ যখন বেঁচে আছিল, 1 সন্ধ্যা ভাত পাই, 2 সন্ধ্যা পাই না। ই মরে যাওয়ার পর হায় হায় হায়, ডক্টর ইউনূস যা দিছে 14 লাখ। জোরে কোন কয় লাখ? জামাতের আমির দিছে 8 লাখ, বিএনপির ফখরুল ওই যা দিছে 7 লাখ, যাই আসতেছে লাখ 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 লাখ। একজন কইছে আবু সাইদের বাবার 3 তলা বাড়ি বানাতো এক ব্যবসায়ী, আর 5 তলা। ওই কই মোরাই ভালো রে, বেঁচে থাকতে খাবারই পাইনি, আর মরিয়া গেলে কি হসে ভাই? আপনারা বলেন তো, আবু সাইদকে আসলেই মরছে? আমার গ্রামের এক চাচাতো ভাই, আমার ছেলে হয়েছে, আমার কয় হুজুর আপনি তো একজন আলেম মানুষ, আমার ছেলে হয়েছে, একটা ভালো নাম রাখবো।
আমি কইলাম ছেলের নাম রাখো আবু সাইদ। ওই সেই খুশি, আবু সাইদ নাম রাখছে। এখন ওর বউ ডাকে আবু সাইদের বাপ, ওই আবার ডাকে আবু সাইদের মাও। আশেপাশের লোক শুনে ওই পশ্চিম পাড়াত আর একটা ছেলে হয়েছে, ওর নাম আবু সাইদ। দক্ষিণ পাড়াতে আর একটা আছে, ওর নাম আবু সাইদ। আমি চিন্তা করলাম যে হারে আবু সাইদ বেড়ে গেল। আমার এক খালা, তার এক মেয়ে, খালা তো বোন হয় সম্পর্কে, একটা মেয়ে হয়েছে। তা আমার কয়েক খালা বলতেছে মোবাইল করে, বাবা আমার একটা নাতনি হয়েছে রে, তুমি একটা আলেম মানুষ, একটা ভালো নাম রাখো তো নাতনির। আমি বললাম খালা হাসিনা। যেই খুশি হাসিনা, আমি আর কষ্টে বাঁচি না। খালাকে এই তুই আলেম না জালেম রে। আমি বললাম খালা আপনি এত গরম হলে, এই তুই জানিস না হাসিনা একটা খুনি। আমি তখনই বুঝলাম আবু সাইদেরা মরেনি, হাসিনার মতো মেয়েরা পচে গেছে। যেরকম কথা ঠিক কিনা? 100 বছর এই বাংলার জমিনে কোন মেয়ের নাম কেউ হাসিনা থুবি না। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। কি বুঝলেন আয়াতের বাংলা অর্থ কি? আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আপনারা আবু সাইদের ভিডিও দেখছেন? কি গুলি করছে, আমি নিজে ভিডিও দেখতেছি, প্রথম গুলি লাগলো, ওই একটা মারে ও মারে ও মারে না, কোন কথা নাই, কে রে গুলি লাগলো, কোনো সাউন্ড নাই, আবার গুলি করছে, আবার খাড়া আছে। ডক্টর ইউনূসের আবার জাতিসংঘ দেখাচ্ছে ওর মরার ভিডিওটা, মানে পরে আবার যখন গুলি করলো, তারপরে আবু সাইদ পিছন দিকে একটু আসলো, কিন্তু বসলো না, কোনো সাউন্ড নাই, কোনো কান্নাকাটি নাই, কি গুলি লাগতেছে, কান্দে না, কারণ কি রে? পরে বন্ধু বান্ধব সেজন ধরলো, তারপরে ওই পড়লো। আমার মনে পড়লো মীর কাসেম আলীর কথা। জামাত ইসলাম একজন নেতা মীর কাসেম আলী, ওনার ফাঁসি হবে রাত 12টার সময়। ধরে কোন কয়টার সময়? 9:30টার সময়। একজনকে বলতেছে ভাই আমার ফাঁসি কখন হবে? কয় রাত 12টায়। কয় তাহলে তো এখনো টাইম আছে, আমি একটু ঘুম পাড়ি, 8 ঘন্টা আগে আমাকে ডাক দিও। ওই লোক কয়খানি পাগলা না মানুষরা, রাত 12টায় ফাঁসি হবি, কয় 9:30 বাজে, এখন 2.5 ঘন্টা সময় আছে, আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, ভাই 8 ঘন্টা আগে আমাকে ডাক দিও। তো ওই লোকটা মনে করছে পাগলা, 8 ঘন্টা থাকতে এসে দেখে লাখ ডাকে ঘুম পাড়তেছে, ডাক দিছে ভাই 11:30 বাজে, ভাই 12টার সময় ফাঁসি হবি। ও রে সময় তো নেই। অজু করে 2 রাকাত নামাজ পড়ে বলছে চলেন যাই। না না এখনো সময় হয়নি, চলেন যাই, আস্তে ধীরে যাই। আরে ফাঁসির মঞ্চে যাচ্ছে, তারপরেও বলতেছে চলেন যাই। ফাঁসির আগে ঘুম পারলো, 2 রাকাত নামাজ পড়ে যখন ফাঁসির মঞ্চে যায়, বুঝবার পারতেছে আমি অন্যায় করি নাই, বিনা অপরাধ আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে, আসলে মরতেছি না, আল্লাহ 8টা জান্নাতের দরজা আমার জন্য খুলে ধরতেছে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত, আসলে যাইতে হবে। ও স্বামী, আমি আমার বাবার মুখে শুনেছি কিয়ামত পর্যন্ত আপনার চাইতে জ্ঞানী কোন ব্যক্তি দ্বিতীয়ত দুনিয়াতে কেউ আসবে না। আপনারা বলেন তো জাকির নায়েক কন আর সাইদি হুজুর কন আর যতগুলো আলেম কন, মিজানুর রহমান কন, আলীর মতন জ্ঞানী কেউ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে? কেমনে বুঝলেন? আল্লাহ রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে আমি আমার বাবার মুখে শুনেছি আলী আসাদুল্লাহিল গালিব, কিয়ামত পর্যন্ত আলীর মতন শক্তিশালী বীর এই পৃথিবীতে আর কেউ আসবে না। সুবহানাল্লাহ কোন না জ্ঞান। তাহলে জ্ঞানীর দিক দিয়ে হযরত আলী কয় নম্বর? শক্তির দিক দিয়ে। আর মরার কথা শুনে আপনি এরকম পড়লেন, আপনি তো মূর্খ না,
কারণ শিক্ষিত মানুষ মাত্রই জানে আসলে যাওয়া লাগবে, মরার কথা শুনলে সে চিন্তাই করবে না। কারণ আমরা দুনিয়াতে তো থাকার জন্য আসিনি ভাই, আমরা তো যাওয়ার কথা বলে যাচ্ছি। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা আল্লাহ কি বলছি, দুনিয়ার যে আমরা 5 তলা 7 তলা করে আর আসবো না আল্লাহ, এই কথা কইছি। তা আসার পরে আপনি খালি বারবার রড দেখতেছেন। কি দেখতেছে ভাই? নিয়ত আছে 6 তলা, বারে 5 তলা হচ্ছে, রড বাইর করে তুই আরে একটা তালা। 2 ফেরেশতা কয় শয়তান যতই তুই 5 তলা দেখ, তোর ঘর হলো নিচতলা। নিচতলা, একতলা না, নিচতলা। কি বুঝতেছেন? যাওয়ার কথা মনে আছে? ফাতেমা বলে স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। ওগো স্বামী, আজকে গভীর রাত্রে যখন আমার মৃত্যু হবে, মরার পরে 3টা চাওয়া আপনার কাছে। কয়টা? আলী কান্দার বলে ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। আপনার বলেন তো হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? কেমন গরিব? একজন বলতেছে খুব গরিব। হযরত আলীর জীবনী পড়েন, তিনি কেমন গরিব ছিল। আরে নবীর সামনে এসে দাঁড়িয়ে থাকতো, আল্লাহ রাসূল বলতেন আলী খিদে লাগছে, বলে যদি আপনি বোঝেন। রাসূল বলে খাওয়া নাই যেই রাসূল কইছে, আলীর এক মুহূর্ত থাকেনি, না খায় ঘুম পাড়ছে। আল্লাহ নবী বলে খাওয়া আছে, আলী খায়, না থাকলে না খায়। যখন ফাতেমার বিয়ের বয়স হলো, নবীর চোখের মধ্যে পানি। আল্লাহ বলে হাবিব কেন কাঁদতেছেন? বলে আমার খাদিজা বিবি যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তখন ফাতেমার হাতে আমাকে ন্যস্ত করেছে। মা খাদিজা যখন চলে গেছে, যাওয়ার সময় ফাতেমাকে ডাক দিয়ে বলছে, মা আমি তো চলে যাচ্ছি, আমি থাকা অবস্থা তোর বাবার দেখাশোনা করছি, কিন্তু আমি চলে গেলে কে দেখবে মা? ফাতেমা বলতেছে মা আপনি কি বলতে চান? খাদিজা বলে ফাতেমা তোমার বাবার দায়িত্ব আমি তোমার হাতে দিয়ে গেলাম। আল্লাহ বলে হাবিব আপনার যেই ফাতেমা আপনার দায়িত্ব নিয়েছে, সেই ফাতেমাকে আপনি দূরে বিয়ে দিয়ে থাকতে পারবেন? নবী বলে আল্লাহ আমার কাছে তেমন কোনো যোগ্য পাত্র তো আমি দেখি না। আল্লাহ বলে চোখের সামনেই ঘুর করে, চোখের সামনেই। নবী কয় কে রে, আমার চোখের সামনে কে ঘরে রে? দেখে মাথা তুলে দেখে আলী খাড়ায় আছে। রাসূল কয় আল্লাহ কাল গরিব কেউ নাই রে। আমি তো বাপ হয়ে ফাতেমা তেমন কিছুই খাওয়ার পারিনি, মনে করছিলাম ভালো জায়গা বিয়ে দেবো, স্বামীর বাড়িতে খাবি, কিন্তু এই মালটা তো আমার থেকে খায়, মানে নবীর কাছে চায় খায়। নবী ডাকতে বলে আল্লাহ মুখের সামনে যাকে দেখতে পাই, এই গরিবের সঙ্গে বিয়ে দিতে আমি ফাতেমারে পারবো না। আল্লাহ বলে আপনি না পারলে কি হবে, আমার বান্দা সমূহের ভিতরে আলীকে আপনার মেয়ের জন্য পছন্দ হয়েছে। এখন বলেন আল্লাহ যদি পছন্দ করে নবী কি করবেন? নবী কি করবেন? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। ওই আলীর সঙ্গে যখন ফাতেমার বিয়ে দিবেন, নবী একটু রাগ করে ডাকলেন আলী এই শোন তো শোন, কেন আমার মুখের সামনে সবসময় ঘুর করিস কেন? আলী বলতেছে হুজুর আপনি তো জানেন আপনার সব সময় কাছে থাকার লোক আমি, কারণ আমার বাবা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার বাবা নবীর চাচার নাম কি? আবু তালেব। তখন আমার মাথা হাত দেয় বলছে আলী রে, আলী আমি চলে যাচ্ছি বাবা, আমার এতিম ভাস্তার একটু দেখাশোনা করিস। আলী কিন্তু তখন খুবই ছোট, তারপরও বাবা আলীর হাতে নবীর দায়িত্ব দিয়ে গেছে। ধরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী আমি কি দূরে যাব? রাসূল বলতেছে দূরে না তো আরো নিকটে নেব। আলী বলতে তো হুজুর কেমনে? বলে আমার কলিজার টুকরা ফাতেমার সঙ্গে তোকে বিয়ে দেব। নবী তাকায় দেখে আলী মাটি, এই বুড়া লোক মাটির মধ্যে দিয়া, মানে খুশির চোটে, বুঝতে। রাসূল কয় আলী কি খবর? আমার মনের মধ্যে একটা আশা ছিল। কে রে পাগলা, তুই আমার চাচাতো ভাই, তোর মনের মধ্যে আশা কেমনে জাগলো? সুবহানাল্লাহ না কেন? আচ্ছা আশা জাগানোর মালিককে? আপনাকে মনে কি আশা জাগে যে আগামীতে কিছু একটা পরিবর্তন বাংলাদেশে হবে? আশা জাগে?
একটা পরিবর্তন শোনেন, আর কোন মেয়া মানুষের ক্ষমতা আমাকে বাংলাদেশত আমরা দেখ না। যখন কথা কথা বল না, কারণ মুজিবুর রহমান মরদ মানুষ, জিয়াউর রহমান মরদ মানুষ, এরশাদ চাচা মরদ মানুষ। জোরে কোন কথা ঠিক কি? এরপরে ভাই আমি যতবার হজ করবার গেছি শান্তি নাই। ওই দাম্মা মতো হজ করবার গেছি, রিয়াদে গেছি, আল কাসেমে গেছি, অনেকে আমি কি বারে মেয়া মানুষ আপনাকে প্রধানমন্ত্রী, আপনার মরদ। তো সামনে নিয়ত করছি আর কোন মেয়া মানুষ যেন না হয়, মরদ মানুষ যেন আমাদের দেশের প্রধান হয়। ধরে কোন কথা ঠিক কিনা? এ কথা আমার না আল্লাহর। আল্লাহ কোরআনে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। রাসূল বলেছেন, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদাররাল রাসূলু মিনান নিসাই, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এটা কি আমার কথা কি রাসূলের কথা? আমার কথা না, আল্লাহর কথা। কথা একটু মহা করা লাগবে। কার কথা? একটু মনোযোগ দেবেন। ফাতেমা বলে, স্বামী গো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আজকে রাত্রে মারা যাবে, তুমি কি চাও ফাতেমা? বলে, আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে, রাতের বেলা মৃত্যুবরণ করব, আর দিনের বেলা কবর দিবেন। ফাতেমার কবর কেউ দেখলে ফাতেমার পর্দার খিলাফ হয়ে যাবে, এই জন্য রাতের বেলায় আমাকে কবর দিবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা আপনি করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী কান্দের বলে, ফাতেমা, তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজায় হাজার হাজার মানুষ দোয়া করবে, তুমি কি দোয়া চাও না? ফাতেমা বলতে, স্বামী গো, হাজার হাজার মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই হাজার মানুষের দোয়া দেয়া ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আমার কথা কি আপনারা শুনবার পাচ্ছেন? এলোমেলো ভাব কেন? এর আবার কি দিলে রে বাবা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মসজিদের ভিত্তি স্থাপন করা হবে। না না না, অসুবিধা নেই। আপনারা যদি টাকা না দেন মসজিদ হবেই, বিশ্বাস করেন। মসজিদ ইব্রাহিম আলাইহিস সালামের যখন বাঁচলো না, কাবাখান তৈরি করার পর যখন বাঁচলো, তখন বলতেছে, আল্লাহ যে সামান্য যে পাথরের কুটাকুটি বাঁচলো, এটা কি করবো? ছিটা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ছিটা দিল। তো এখন বলতেছে, আল্লাহ, আমি মানুষে কদ্দুর ছিটা দিলাম? আল্লাহ কয়, তুমি খালি মারছে আর আমি সব জায়গা ফেলে দিছি। পৃথিবীর যে জায়গা ওই পাথরের একটা পড়ছে, সেই জায়গাতে একটা আল্লাহর ঘর হবে ইনশাআল্লাহ। আপনাকে এটা এখানে পড়ছে দেখে তো মসজিদ হচ্ছে। এখন যদি ভাঙ্গা নতুন করে করবার চান, আপনারা যদি নাও দেন তাও মসজিদ হবি ইনশাআল্লাহ। জোরে করেন ইনশাআল্লাহ হবি। আপনারা দানের কথা শুনে লাভ দিয়ে উঠবেন না। এই দানের কথা শুনে লাভ দিয়ে উঠবেন না। প্যারালাইসিস হয়ে আপনি মরবেন। আপনি বইয়ের হাতে গুড়ি খাবেন, বেটার বউ আপনাকে লাগতে দিই। হ্যাঁ, এই শালা বুড়া মরে না ঘেরে। আর বউ কবি কিছুই করার পারে না, এক খামাখা সেবা করে আমার লাভ কি? সত্যি বিশ্বাস করেন, এই ওয়াজ শুনতে শুনতে যদি লাভ দেওয়া ওঠেন, আপনার যে প্যারালাইসিস হবি এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। মসজিদের দান বাক্স মুখের সামনে দেওয়া যায়, যাইকে যায় না? কথা কান, যাইকে যায় না? যায় না? আপনার মুখের সামনে দান বাক্স আসে না? এ বা কথা কন্দে আসে না? আপনি তখন কি হিসাব করেন? পকেটে 500 টাকার একটা লোট আছে, 200 টাকা আছে, 100 টাকাও আছে, কিন্তু 10 টাকা নাই। আপনি দেখতেছেন কি 500, 200, 100, 10 টাকা নাই। তখন আপনি কি করেন? এই 3টা লোটের মধ্যে একটা লোট দেন। এমন জোরে মারছেন যে 4 জন পার হয়ে গেছে। ওরা 4 জন কিন্তু আপনার মারাতে বেজার হয়নি। ওরা বলতেছে, যারে তোর হাতত বল আছে রে। তখন 2 কান্দের ফেরেশতা কয়, আল্লাহ আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। আল্লাহ কয়, কি রে? কয়, এই শালার কান্দত আমি থাকবো না। আল্লাহ বলে, কেন? বলে, থাকে লেখমুখী, তার পকেট ভরার টাকা থুয়ে তোমার দান বাক্স ঠেলা মারছে, এর লেখমুখী, এর তো লেখার আমি খুঁজে পাচ্ছি না।
তখন আল্লাহ বলতেছে তোরা লেখ যে দান বাক্স ঠেলা মারলো, ওই দান বাক্স ঠেলা মারেনি, ওরা জীবন থেকে ওই জান্নাতক ঠেলা মারছে। তা আপনারা মসজিদের কথা শুনলে যদি লাভ দা ওঠেন, ওঠেন। ঘর কার? একটা কথা খেয়াল করবেন, এটা কোনো মানুষের ঘর না, ঘর হচ্ছে আমার আল্লাহর। ঘর কার? আরো ঘর কার? আপনি বেশি দেবেন না পারলেও 10 টাকা হলে আপনি দিবেন, এই নিয়ত আপনাকে করতে হবে। আপনার জীবনের শেষ দান হতে পারে, জোরে কোন কথা ঠিক কিনা? হতে পারে। আমি এখানে আসার পরে আমাকে বলছে হুজুর আপনি একটু গামছার কালেকশন করে তারপরে ওয়াজ করেন। আমি বললাম না, আমি কিছুক্ষণ ওয়াজ করি। এমনি আমার আগেকার বক্তা কালেকশন করতেছিল, আমি আসে আবার শুরু করে দেই। এরা মনে করি বক্তা লিয়েছে টাকা আদায়ের জন্য, এই জন্য চিটা পাতানো আমি তুলে দিছি। এখানে অনেক চিটা পাতান আসলো না, ওই দেখেন ফাঁক ফুক আছে, ওরা কিন্তু চিটা পাতান। ধানের মধ্যে চিটা পাতান থাকে না? আপনি কি সবগুলোই ধান? একজন বলতেছে বিশাল ধানের টিপ, আর একজন বলতেছে পাগলা ধানের মধ্যে চিটা পাতান আছে রে। কেমনে বোঝা দেবে? বাতাস দে, বাতাস দে। বড় একটা ফ্যান দিয়ে বাতাস দিয়েছে, ধানগুলো সব এটি পড়ে আর চিটা পাতান উড়ে উড়ে চলে যায়। তখন বলে এত চিটা পাতান কি কর্ম? কয় সব ঝাড় দিয়ে হাসালত লিয়া যা, ভিতরে দে মাল, ভিতরে দে। আর এই ধানগুলো সব কান্দত করে গোলার তোল। এখানে যারা বসে আছেন দানাদার ধানের মতন, আর যারা চলে গেছে চিটা পাতান, আল্লাহর ঘরের দরকার নাই। জোরে কোন কথা ঠিক কিনা? তুই হাসালের চুলের যাবি, তুই জাহান্নামের মধ্যে ঢুকবি। এই জন্য মুমিনদের একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ দেওয়া রিজিক থেকে, সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করা। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। এই দাড়িশন দক্ষিণ পাড়ার কারা কারা আছে হাত তোলেন তো। দাড়িশন দক্ষিণ পাড়ার কেরে ওই দুটো আবার খাড়া হয়ে পিছনে, ওরা তো বসেনি। এবারে আপনারা দাড়িশনের দক্ষিণ পাড়া কেউ নাই? নাই, আসলেই নাই। আচ্ছা দাড়িশন দক্ষিণ পাড়ার বাহিরে কারা কারা আছেন তারা একটা হাত তোলেন তো, যারা বাইরে কার। আচ্ছা সব লোকই বাহিরের। আচ্ছা বাহিরের যারা আছেন, আপনারা কি চাচ্ছেন যে এই দক্ষিণ পাড়ার মসজিদটা ভাঙ্গিয়া নতুন করে আবার মসজিদ হোক? এটাকে আপনার চান? কারণ পৃথিবীর যেখানে আল্লাহর ঘর থাক, ঘর কার? আপনার পাড়া তো। আর দাড়িশন দক্ষিণ পাড়া যেখানে আল্লাহর ঘর থাকবে বুঝবেন এটা আল্লাহরই ঘর। তো এখন গ্রামের লোক যে কেন আসলো না আল্লাহ ভালো জানে। এই ধারের যারা বসে আছে আপনারা বাহিরের, সব বাহিরের। এ বাগান এই কয়টা আবার যায় কে? এই সময় যায় কেউ? তোমরা কি মনে করতেছে আমি গেল আদায় করবে যাচ্ছি? ওয়াজ কর্ম রে পাগলারা। একজন নারী কর্মী কেমন হওয়া লাগবে? কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, আমাদের মেয়েরা পরিমণি হবে না ফাতেমা হবে। আজকে কোরআন থেকে দৃশ্য দেখা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের ছেলেরা তো পরিমণি চাচ্ছে, পরিমণি হবি গামছা গাউদা ড্যান্স মারবি। যেদিন আল্লাহর কোরআনটা বাংলাদেশ চলবে সেদিন ভুল খেলে আর দেখবার পাবেন না। এমন ভাবে ঢাকবি ভাই, দেখার কোনো উপায় নেই। আমি সে আলোচনায় করতেছি আলহামদুলিল্লাহ। এই ফাঁকে যখন এটা দিছে, আপনাদের মধ্যে এমন কোনো আল্লাহর বান্দা আছেন যারা বাইরে থেকে যাচ্ছেন, গামছা দেন, ভিতরে গামছা দেন। বাইরের লোককে জোর করে আদায় করা যাবে না, এরা বড় কষ্ট করে এমনি ওয়াজ শুনবার যাচ্ছে। গামছা দেন, ব্যাগ দেন, যিনি যা পারে 10, 20, 50, 100 টাকা একটু যা পারবেন আল্লাহর রাস্তা আপনার দিবেন। দিবেন না ভাইজান? 5 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে তারপরে সিটা পাতার যা আছে সব চলে যাক, অসুবিধা নেই। আপনারা দানাদার হয়ে বসে থাকেন, ওয়াজ শেষ করে আমি মোনাজাত করবো ইনশাআল্লাহ। দেন এই ব্যাগলা নামিসা কেরা আদায় করার লোক দাঁড়িয়ে শোন নাই। নামো বাগানের, নামো নামো। হ্যাঁ দেন, সবাই বার করেন যার যেমন সাধ্য হয়। কেউ যদি মনে করেন জীবনের শেষ দান আর হয়তো দান করার সুযোগ আমার হবে না, 500 দেন, 1000 দেন, 100 দেন, যাই যা পারেন আল্লাহর রাস্তায় দান করবেন। আর কেউ যদি বাকি দেন,
আল্লাহর মসজিদের ভিত্তি নতুন করে স্থাপন হবে। কেউ যদি মনে করেন হুজুর আমার বাড়ি অন্য পাড়ায় হলে কি হবে, আমি দারিশন দক্ষিণ পাড়ার মসজিদে 10 বস্তা সিমেন্ট দিব, 2000 টাকা দিব, 5 বস্তা সিমেন্ট দিব, 2 বস্তা সিমেন্ট দিব, তাহলে এখানে লেখা দিবার পারবেন। এখানে কাগজ কলম আছে, হইচই না করে আপনারা কেউ সুন্দরভাবে আদায় করেন বাবা, হইচই না করে। এই তো কাগজ কলম নিয়ে এসে মিন্টু সরাবাড়ির মিন্টু, আপনার বাড়ি সরাবাড়ি, লিল্লাহে তাকবীর, সরাবাড়ির মিন্টু 1000 মনে করতেছেন। আপনার কবর কবর হবে না ভাই, আপনার কবর হবে জান্নাতের বাগান। জোরে কান, কিসের বাগান? আবু যর গিফারি তাকায় দেখে রে, তার নাই, সুইচ নাই, বিনা তারে কে বাতি জ্বলাইলো। বাতির নিচে গিয়ে দেখে বাতির আলো গোলাকার হয়ে পড়ে নাই, বাতির আলো 4 কোণা হয়ে পড়ছে। 4 কোণা বোঝেন? আলো কিন্তু এটা গোলাকার, যেখানে আলো পড়ছে গোলাকার হয়ে পড়ছে, কিন্তু ওই বাতির আলো 4 কোণা। ওই 4 কোণার মধ্যে আবু যর গিফারি কোদাল দিয়ে কবর খুঁড়তেছেন আর বলতেছেন, কবর রে তুই কি বলতে পারিস দিনের বেলা কবর না খুঁড়ে এই গভীর রাত্রে কেন কবর খুঁড়তেছিস? কবর রে তুই কি বলতে পারিস তোর মধ্যে একজন মহিষী নারীকে আজকে রাখা হবে, নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান দিয়েছে। আপনারা আমার কথা মনে হয় বোঝেননি। নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে কি হিসাবে সম্মান দিয়েছে? মা আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ফাতেমা হলো আপনার মেয়ে, কিন্তু আপনি এত সম্মান করেন, মাঝে মধ্যে আমারই রাগ হয়। আপনার মেয়ে ঘরের মধ্যে আসলে আপনি খাড়া হন, আপনার মেয়ে আপনি ঘরের মধ্যে ঢুকলে আপনি নিজেই সালাম দেন, মেয়ে সালাম না দে আপনি সালাম দেন। একটা বাবা কোনোদিন মেয়ের সাথে এমন করে? আল্লাহ রাসূল বলেন, আয়েশা তুমি জানো না তো, তুমি জানো না ফাতেমা শুধু আমার মেয়ে না, ফাতেমা হলো আমার মা। জোরে কান সুবহানাল্লাহ। আয়েশা বলে, হুজুর কেমনে মা হলো? রাসূল বলে, আয়েশা তুমি কি তায়েফের খবর জানো? তুমি কি বলতে পারো তায়েফ আমার সঙ্গে কি ব্যবহার করা হয়েছিল? আয়েশা বলে, হুজুর আপনি না বললে আমি কেমনে বলতে পারবো? রাসূল বলে, আয়েশা তাহলে শোনো, আমার তায়েফের ঘটনার 1 মাস 2 মাস আগে আমার দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তায়েফের ঘটনার কয় মাস আগে? কোন ইতিহাসে লিখছে 1 মাস, কোন লেখ 2 মাস। 2 মাস আগে দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল আমার তায়েফের কাছে গেলেন কলেমার দাওয়াত নিয়ে, এত পাথরের আঘাত করছেন গোটা দেহ রক্ত, গোটা জামা রক্তে মেখে লাল হয়ে গেছে। রাসূল যখন মক্কায় ফেরত আসলেন তখন খাদিজাও নাই, নবীর চাচা আবু তালেবও নাই, নবীকে আদর সোহাগ করার মতন কেউ নেই। মাথা নিচু করে নবী যখন ঘরের মধ্যে বসে আছে এতিম অসহায়, এমন সময় নবীর 3টা মেয়ে ঘরের মধ্যে ঢুকছে, একসাথে 3 মেয়ে। এক মেয়ের নাম হলো কুলসুমা, একটা নাম হলো রোকেয়া, আর একটা নাম হলো জয়নাব। 3 মেয়ে ঢুকে বলতেছে, বাবা আপনি তাইফে কেন গেলেন? এই কয়দিন আগে আমাদের মা মারা গেছে, আপনি তাইফে কেন গেলেন? এই তাইফবাসীরা এত পাথর মারলো, আপনার গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? 3টা মেয়ে মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, রাসূল বলে, আয়েশা এমন সময় আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ফাতেমা ঘরের মধ্যে ঢুকে কি বন্ধ করে? দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা দরজা বন্ধ করলেন কেন? ফাতেমা বলতেছে, বাবা আমি শুনেছি আপনার কাছে ইব্রাহিম নবীর জন্য আল্লাহ নমরুদের আগুনের চুলা শান্তির বাগান বানায় দিছে, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিছে, তাহলে আমার বাবার জন্য আল্লাহ তাইফের পাথর কেন তুলা বানাবার পারলো না? ও বাবা এই বছর আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাবা আপনার গোটা দেহে রক্ত, যদি আল্লাহর বাবা তাইফে যাইতো, তাইফবাসীরা যদি আল্লাহর বাবাকে পাথর মারতো, আপনি বলেন তো বাবা আল্লাহর কেমন লাগতো? আল্লাহর বাবা নাই, এই জন্য বাবার কষ্ট আল্লাহ বুঝবার পারে না, কিন্তু ফাতেমার বাবা আছে, এই কারণে ফাতেমা বুঝবার পারছে কত কষ্ট। বাবা বাবা গো, শিশুকালে মহিলা গেছে মা,
গর্ভে থাকতে মরছে পিতায় আপনি চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। ফাতেমা ঘরের দরজা খুলে বাইরে যায়। রাসূল বলে, আয়েশা রে, আমি মনে করেছি আমার ফাতেমা পাগলি হয়ে গেছে। আমি তাকায় দেখি বারান্দার উনানে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করে আবার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি বললাম, ফাতেমা তুই আবার কেন দরজা বন্ধ করলি মা? ফাতেমা বলে, বাবা সন্তান যখন বড় হবে ওই সন্তানকে গোসল করাতে গেলে দরজা খোলা রাখা চলবে না। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, ফাতেমা দরজা বন্ধ করে আমার মাথাখানা তার উরাতের উপরে শয়া দিয়ে আমার গায়ের পাঞ্জাবি জুব্বা খুলে যত জায়গায় তায়েফবাসী পাথর মারছে, যত জায়গায় রক্ত বের হয়ে গেছে, ওই নরম কাপড় পানির মধ্যে চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে গরম জয়তুনের তেল নিয়ে যখন ক্ষতস্থানে মালিশ করে দেয়, আয়েশা রে, আমি নবী কখন যেন ছোট বাচ্চার মতন ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মামেনা আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এত বছর পরে মামিনারে দেখে আমি আর নবী না আয়েশা, আমি একজন হতভাগ্য ছেলে মার হাত ধরে বললাম, মা আইছেন যখন আর আপনাকে যাবার দিব না। আমার স্বপ্নকে বাস্তব মনে করে মা আমিনার হাতটা যখন চাইপা ধরছি, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়, ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে আমার ঘুমটা ভাঙ্গা যায়। আমি রাসূল বললাম, ফাতেমা এইভাবে তুই কেন কাঁদতেছিস মা? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন বাবা, স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এই যে দেখেন বাবা এখন পর্যন্ত আমার হাতটা তো আপনি ধরে আছেন, ছাড়েন নাই। নবী কান্দের বলে, ফাতেমা রে, স্বপ্নে যদি তোর হাত মা বলে চাইপা ধরি তাহলে তুই শোনে নে, তুই শুধু আমার মেয়ে না, তোর চেহারার মধ্যে ফুটে উঠেছে আমার মা আমিনা। আবু যর গিফারি বলে, খবরদার বেয়াদবি করিস না, তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। আপনার বলেন তো, ফাতেমার যে দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে, ইমাম সাহেবকে আপনাদের শোনাই না? শোনাই? প্রত্যেক জুমার দিন সানি খুতবায় বলে না এদিকের ইমাম, সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এ যুবকের, এই তোমরাই বলো জান্নাতি যুবকদের সর্দার কে হবে, হাসান হোসাইন না মেসি নেইমার? আজকে অধিকাংশ যুবকেরা রাত 3টা পর্যন্ত মেসির খেলা দেখে, আর সালাতো খায়রুন নাম শোনার সাথে সাথে উই আর চেতন নাই। মসজিদের কালেকশন, মসজিদের উন্নয়ন, 2-4টা বুড়া মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়লে হবে না, যুবকদেরকে নামাজি হওয়া লাগবে। যখন কথা ঠিক কথা বলেন, কারণ একমাত্র নামাজই পারে, একমাত্র নামাজ। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আপনারা বলেন তো, বুড়ার হাতে মোবাইল না যুবকের হাতে মোবাইল? এখন এই যুবকেরা রাত্রে মনে করতেছে বাপ ঘুমাচ্ছে, মা ঘুমাচ্ছে, জানলা দরজা বন্ধ করে এখন কম্বল, শীতের দিন কম্বলের তলে নিয়ে অশ্লীল ভিডিও দেখতেছে। কি ঘুমাইছে? কে ঘুমায়নি? আর কয় না, ওই তো বাপ ঘুমাছে, মা ঘুমাছে, জানলা বন্ধ, দরজা বন্ধ, কে দেখবি রে? আর যদি 5 ওয়াক্ত নামাজে হয়, আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়ে এই ছেলে কোনোদিন মেসি নেইমারের সাপোর্টার আছে? কথা বলেন ভাইরে, একটু কথা বলেন। আপনাকে এলাকার 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম কোন ছেলের গায়ে আর্জেন্টিনার জার্সি দেখছেন? না। এদের শালারা খালি ফুসকা মারে, জুমার দিনে শেষে আগে যায়, ওই শালারাই গাওয়াত দেয়। ফুসকা ফুসকা ফাওয়াইলুল মুসাল্লিন, এরা কিন্তু নামাজে না, এরা আল্লাহর সাথে ঠাট্টাকারী। জুমার দিনে সবার আগে আসবি, সবার শেষে আসবি, সবার আগে বাইরে হয়ে যাবি। আপনাদের মসজিদের খবর কি? কার জন্য মসজিদ করবেন? 5 ওয়াক্তের জন্য না জুম্মার জন্য? আগে সিদ্ধান্ত নেন। জুম্মার নামাজ আল্লাহ নবীকে আরশে দেয়নি,
জুম্মার নামাজ মদিনা রাষ্ট্র হওয়ার পরে আল্লাহ নবীকে দিয়েছে, আর 5 ওয়াক্ত নামাজ লাইলাতুল মেরাজে আল্লাহ নবীকে আরশে দিয়েছে। দরিকান সুবহানাল্লাহ। আপনারা বলেন আরশে যে জিনিসটা দিল তার দাম কম না বেশি? এই জন্য বলা হয়েছে মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। সাহাবারা বললে হুজুর এটা কোন নামাজ? রাসূল বললেন এটা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ কেউ যদি বাদ দেয় আল্লাহর সাথে সে কুফরি করলো। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়বে না সে হলো কাফের। মসজিদের উন্নয়ন মানে কি? মসজিদ দোতলা করা। মসজিদের উন্নয়ন হলো মসজিদের আশেপাশে সমস্ত যুবককে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করা। মসজিদে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় হয়, মসজিদ কিভাবে করা লাগবে? এর জন্য ভিক্ষা করা লাগবে না। প্রত্যেকটা মুসল্লি বাড়ি করার আগে মসজিদ তৈরি করবে। জোরকান কথা ঠিক কিনা? আপনারা জানেন পাকিস্তানে শহীদ আফ্রিদি, পাকিস্তানের ওই আগে 19টা মসজিদ করছে, 19টা মসজিদ আগে বানাছে, তারপরে নিজের বাড়ি করছে। আল্লাহর ঘরের গুরুত্ব বেশি না আমার পায়খানার গুরুত্ব বেশি? তোমার পায়খানা টাইলস দিয়ে কি সুন্দর করে বানালে। মসজিদের জন্য টাকা চাইলে এলাকার একটাও নেই, সব বাইরের লোকের আসে। এখন যে টাকা দিয়েছে চাদরের মধ্যে 2টা শর্ট কিনা ছাড়া মসজিদ করে ফেলবেন। এখন শীত আসতেছে, কার্পেট কেনা লাগবে। আপনার যে টাকা দিয়েছেন 2টা কার্পেট হবি, মসজিদ ভাঙলে বিপদ পড়বেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজের আগে মুসল্লি তৈরি করেন। মসজিদ হবি না, মসজিদের বাপ হবি। এটা আবার কি বাপ? আচ্ছা, ইমাম সাহেব চলে গেছে। আরে এই মসজিদের ইমাম সাহেব চলে গেছে, তার রুহের মাগফিরাতে তার মেয়ে 2000 টাকা দিয়ে দোয়া আছে। আমরা দোয়া করি আল্লাহ মরহুম ইমাম সাহেবকে, তার মকামকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। যেরকম আমিন। সবাই বলে বিরক্ত হচ্ছেন আপনারা? কিছু লোক উঠে গেছিল, আবার দূর দূর করে চলে আসতেছে। না না, সারা রাত কমকে বাবা, মনে একটু কষ্ট লাগছে, এই জন্যই বললাম। বেজার হলেন? আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরে শোনেন, ইসলামের একজন কর্মী, কারো কর্মী, এটা যদি নারী হয় একটু মনোযোগ দিয়ে শোনেন। আবু যর গিফারি বলতেছে, খবরদার বেয়াদবি করবি না। তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। এই কথা বলে আবার যখন কোদাল মারতেছে, এমন সময় কবর থেকে আওয়াজ আসতেছে, আবু যর, কার মা, কার মেয়ে, কার বিবি এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হবে, আর আমল যদি খারাপ হয় কবর তার জন্য জাহান্নামের গর্ত হবে। মনে করবেন যে এটা ফাতেমার জন্য, কিন্তু বলে নাই, এটা বলেছে আমাদের সকলের জন্য। জোরে কোন ঠিক কি না? অনেকে মনে করবে হুজুর এটা ফাতেমার জন্য কবর কইছে। না, ফাতেমার জন্য না, এটা বলছে যে মা দেখবে না, মেয়ে দেখবে না, বিবি দেখবে না, কবর দেখবে আমল। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই কথা সেই মাত্র কবর থেকে শব্দ শুনছে, আবু যর গিফারি কোদাল মারবার চায়, দেখে শরীরের মধ্যে আর কোনো শক্তি নাই, গোটা দেহ থরথর করে কাঁপতেছে, হাতের কোদাল কবরের মধ্যে পড়ে গেছে। আবু যর গিফারি গোরস্থান ছেড়ে, জান্নাতুল বাকি ছেড়ে কোথায় যেন পালায় যায়। নির্দিষ্ট সময় হযরত আলী ফাতেমাকে নেওয়ার জন্য ঘরের মধ্যে ঢুকে, ডান পাশে হাসান, বাম পাশে হোসাইন ঘুম পাড়তেছে। সুবহানাল্লাহ কন না কেন? ডান পাশে কে? হাসান ঘুম পাড়তেছে, বাম পাশে হোসেন ঘুম পাড়তেছে। কারণ ফাতেমা জানে আমার 2টা সন্তান যদি চেতন থাকে তাহলে মাকে দাফন করার ব্যাপারে বাবাকে বিরক্ত করবে। এই জন্য 2টা সন্তানকে ঘুমায় দিয়ে হযরত আলী লক্ষ্য করে দেখে ফাতেমা নিজে নিজের গোসল করেছে, নিজে নিজের কাফনের কাপড় পরে 2টা হাত শুধু 2টা সন্তানের বুকের উপরে দিয়া চিরতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার মায়েদের জন্য বলতেছে, মা ফাতেমাকে দুনিয়ার কেউ গোসল করাই দেয় নাই, নিজের গোসল নিজেই করেছে, নিজের কাপড়ের কাপড় নিজেই পরেছে। মা খাদিজা বলতেছে, ফাতেমা যখন আমার দুনিয়াতে ভূমিষ্ঠ হলো আমি কোনো প্রসব বেদনা পাই নাই, আমার কোনো কষ্ট হয় নাই। ফাতেমা আসার পরে তাকায় দেখি
বিবি ফাতেমা দুইটা হাত দিয়া তার নিজের ইজ্জত পর্যন্ত ঢেকে ধরেছে। আমি মা হইয়াও কোনোদিন ফাতেমার ইজ্জত দেখতে পারি নাই। জোরে বললে সুবহানাল্লাহ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারী কর্মীর এক নম্বর আমল হলো আল্লাহর ফরজ আইন পর্দাকে মেনে চলা। জোরে কোন কথা ঠিক কিনা? পর্দা যদি না থাকে মা, আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এক নম্বর নারী কর্মীর আমল হলো পর্দা। জোরে বলেন নাম কি? হযরত আলী ফাতেমাকে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গেছে। আবু যর ফাতেমার কবর ত্যাগ কর। মনে করতেছে আবু যর যদি থাকে তাহলে ফাতেমার কবরের কথা বলতে পারবে, কিন্তু আল্লাহ তাআলা আবু যরকে পাগল বানায়া আগেই ফাতেমার কবর থেকে খেদা দিছে। নিজের হাতে হযরত আলী ফাতেমাকে দাফন করে গভীর রাত্রে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার বিবি ফাতেমা, আল্লাহ তোমার এক নম্বর কর্মী ছিল, তোমার পর্দাকে এমন ভাবে গ্রহণ করেছিল, আমি স্বামীর কাছে চাইছে গভীর রাত্রে তাকে দাফন করলাম। আল্লাহ শুধু পর্দার জন্য সে জানাজা নেয় নাই, পর্দার জন্য খাটনিতে চলে নাই, আমি স্বামী হইয়া তার জন্য দোয়া করি, আল্লাহ গো ইসলামের এক নম্বর নারী কর্মী রে তুমি কবুল করে নাও। এই কথা যেই মাত্র হযরত আলী আল্লাহকে বলেছে, তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমাকে কবর দিল, সেই নতুন কবর আর নাই। শুধু পুরাতন কবর, নতুন কবর কোথায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে ফাতেমার কবর, এখনই কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? কে যেন ডাকতে বলে, আলী রে তুমি স্বামী হইয়াও যদি কিয়ামত পর্যন্ত খোঁজো ওই ফাতেমার কবর আর তুমি দেখতে পাবা না। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা শোনেন, আজকে যদি আপনারা ফাতেমার মতন পর্দানিশী হন, আপনাদের পেটের মধ্য থেকে যে বাচ্চা হবে, এই বাচ্চা কি হবে? ইসলামী আন্দোলনের কর্মী হবে। আপনার বলেন তো কোন মেয়ে মানুষ বলবে যে আমি সিজার কর্ম কে? সিজার কি মেয়ে মানুষ করে না মরদ করে রে? কে রে লাড়িয়া সাড়িয়া তোমার পেট কাটবি, মরে তাও পর পুরুষ আমার পেটের উপর হাত দেখ, এটা আমি চাই না, মরিয়া যাবো, এরকম নিয়ত করা লাগে মায়েদেরকে। আল্লাহ তাআলা আগেকার দাদি নানি একটাও সিজার করা লাগেনি, বাচ্চা হয়নি। কথা কর না কেন? আর এখনকার মরদ গাছে শোনেন, আমি তিনটা কথা বলি। এক নম্বর কথা হলো, বাংলাদেশের কোনো ডাক্তার তার বউ সিজার করে না। আমার এলাকার যত ডাক্তার, ভালো ডাক্তার, এবার পল্লী ডাক্তারের কথা আমি বলতেছি না, ভালো ডাক্তার, এমবিবিএস ডাক্তার, এফসিবিএস ডাক্তার, এফআরসিএস ডাক্তার, কোনো তাদের সন্তান সিজার করা হয়নি। কারণ ডাক্তার বলে সিজার করলে সন্তানেরও ক্ষতি, মায়েরও ক্ষতি। এদিন ডাক্তারের বউয়ের সিজার লাগে না। পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কথাটা খেয়াল করবেন। পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ বউ জানে আমার পীর এক নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বউয়ের দিকে চোখ মারে। আর একটা কথা শোনেন, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হবি না, মৌলানার বাড়িতে কিন্তু মিলাদ হয় না, এরা পরের বাড়িতে পড়ায়, নিজের বাড়িতে হয় না। তাহলে আমি কয়টা কথা বললাম? এক নম্বর হলো ডাক্তারের বউয়ের সিজার লাগে না, দুই নম্বর পীরের বউ মুরিদ হয় না, আর মৌলবীর বাড়িতে মিলাদ লাগে না। না ঠিক আছে, আপনার বলেন তো, সর্বপ্রথম আমাদের নবীর হাতে কে ঈমান গ্রহণ করছে? খাদিজা নবীর কে হয়? চিন্তা করছেন? পীরের হাতে বউ মুরিদ হয় না, আর নবীর হাতে সর্বপ্রথম বউ কলমা পড়ল। এই জন্য পীর ধরবেন না নবী ধরবেন? পীরের মধ্যে গোঁজামিল আছে ভাই, কিন্তু নবীর মধ্যে কোনো গোঁজামিল নাই। এই জন্য আল্লাহ বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূল। আল্লাহকে যদি পাইতে চাও, নবী ছাড়া পাওয়ার কোনো রাস্তা নাই। যেরকম কথা ঠিক কিনা? দেখেন আয়াতটা খেয়াল করেন, ও আতিউ উলিল আমরি মিনকুম, তা কিন্তু আল্লাহ বলেনি।
আল্লাহ বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এরপর আল্লাহ বলেছেন উলিল আমরি মিনকুম, অউলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আর তোমাদের আমিরকে মানো কতক্ষণ? যতক্ষণ তোমাদের আমির নেতা পীর নবীর তরিকার মধ্যে থাকবে। নবীর তরিকা বাদ দিয়ে পীর যদি আলাদা তরিকা বানায় তাহলে বুঝবা ওটা ভণ্ড। জোরে কোন ওটা কি? আরো জোরে, জোরসে বলুন। এই আপনারা ইমামকে কতক্ষণ মানবেন? ইমাম যতক্ষণ নবীর তরিকা মোতাবেক নামাজ পড়ায়। ইমাম যদি 4 রাকাত 3 রাকাত করে মানবেন? পীরকে কতক্ষণ মানবেন? পীর যতক্ষণ নবীর তরিকার মধ্যে আছে। নবীর তরিকা বাদ দেওয়া আলাদা তরিকা বানাচ্ছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। মানবেন? আর নবীর তরিকা মোতাবেক যদি জিকির করে তাহলে কি বলা লাগবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কোনটা করবেন, বাবা না আল্লাহ? আমাদের বাংলাদেশে এই বাবারা, এই বাবারা ইসলামী আন্দোলনের বিরোধী। ধরে কোন কথা ঠিক কিনা? সর্বশেষ কথা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবচাইতে বড় বিপদ, এই কোরআনের আইন বাংলাদেশে চালু হোক, এটা 3 শ্রেণীর লোক বিরুদ্ধচারণ করবে। কয় শ্রেণীর? এরা চাবে না, এরা কোনো সময় চাবে না যে বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলুক। আপনার দেখেন তো আপনার এলাকাতে 3 শ্রেণী আছে কিনা। 1 নম্বর হলো ফেরাউনি গোষ্ঠী। আবু জেহেলের শাসন যারা চায় তারা কোরআনের শাসন কোনোদিনও চাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা দেখেন তো এরকম কেউ আছে কিনা। 2 নম্বর হলো পুঁজিপতি, যারা সুদ খায়, সুদ ভিত্তিক সমাজ চায়, তারা কোনোদিন যাকাত ভিত্তিক সমাজের পক্ষে থাকবে না। জোরে কোন ঠিক কিনা? কোরআনে আইন চালু হলে সুদকে কবর দেওয়া হবে, যাকাত দিয়ে অর্থনীতি চলবে। জোরে কোন কথা ঠিক? কথা বলেন ভাই। তাহলে কয়টা গেল? আর একটা হলো ধর্ম লিয়া যারা ব্যবসা করতেছে। বাবার দরবার আছে না নাই? ওরা কোনোদিনও চাবে না যে কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, কোরআন দিয়ে রাষ্ট্র চললে একটা ভণ্ডের দরবার থাকবে না। জোরদান কথা কথা বলেন। এরা লাঠি লিয়া হোক, টেকা দিয়া হোক, যেভাবেই হোক, এরা আগামীতে কোরআনের বিরুদ্ধচারণ করবে। আপনার এলাকা তো আছে, দেখবেন। আবু জেহেলের নেতৃত্ব যারা চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব যারা চায় না, তারা কোনোদিন কোরআনে আইনও পাবে না। আল্লাহ পাক আজকে এই বিশাল মাহফিল যারা কষ্ট করে, খুব খাটাখাটনি করে, টপ টপ করে নেওয়ার পড়তেছে, এরপরেও আল্লাহর যে সমস্ত বান্দাদেরকে শেষ পর্যন্ত আল্লাহ কবুল করেছেন, আমি আপনাদের নিয়ে একটা মোনাজাত করব। কি লাভ দিয়ে উঠলেন কেন এই 2-3 জন? না না না, আপনারা কি মনে করতেছেন এই মোনাজাতের দাম নাই? এটা অনেকে পছন্দ করে না। আপনারা কি সেই গ্রুপ আছেন? হ্যাঁ, না না না, মোনাজাতের নাম হলো মাথারে পাগল। মাথা যদি না থাকে, হ্যাঁ, এদের মাথা ছাড়া মজিবর, এরা জানে। ও শোনেননি মাথা ছাড়া মজিবর? হ্যাঁ, শেষে হবেন মাথা ছাড়া। হ্যাঁ, এই জন্য আমরা সবাই মোনাজাত আর দোয়া মুখলিবাত, আমরা সবাই মোনাজাত করব। যারা কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ পাক সকল কি কবুল করুক। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। বাজার মোনাজাত করে দিলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ টপ টপ করে নিয়র পড়তেছে। আল্লাহ তোমার বান্দারা শীতের ভিতর আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, আল্লাহর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিন কেরাম, তাবা তাবিন কেরাম,
আউলাই কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানি কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা, মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায়া দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, এতিম করে থুই আমাদের বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের তুমি মাফ করে দাও আল্লাহ। যারা কষ্ট করে মেহনত করে তোমার ঘর সংস্কারের জন্য, নতুন করে নির্মাণের জন্য যারা আজকে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, তাদের সকলকে জান্নাতি কবুল করো। এই গ্রামের সবাইকে মিলেমিশে তোমার মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করার তৌফিক দিও। নতুন করে মসজিদের জন্য নগদে বাকিতে আজকে যারা দান করেছে আল্লাহ, সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে তুমি কবুল করো। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, খতিবকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসবাস শুনেছে, আবিদা সালিহা পর্দানিশি কবুল করে, মা ফাতেমার চরিত্র পর্দানিশি কবুল করো আল্লাহ তাআলা। যে কোরআন এত সুন্দর ভালো লাগে, এত শুনতে এত ভালো লাগে, সে কোরআনের সমাজ আগামীতে বাংলাদেশে আমরা যেন দেখতে পারি, সে তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো। আসার সময় একজন বলেছে, হুজুর আমি বিয়ে শাদী করছি, অনেকদিন হয়ে গেল, আমার বাচ্চা কাচ্চা হয় না, একটু দোয়া করবেন। আল্লাহ আমরা দোয়া করি, আল্লাহ মায়ের কোলে একটা সন্তান দিও, বাবার অন্তরে আল্লাহ বাচ্চা দিয়ে তুমি শান্তি দিও। অসুস্থ যারা আছে আল্লাহ, আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় হাত তুলেছে আল্লাহ, সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করার তৌফিক দিও। আলেম ওলামা অনেকে হাত তুলেছে আল্লাহ, যার 2 হাত পছন্দ করো সেই 2 হাতের উসিলায় আজকের মাহফিল কবুল করো। 1 মিনিট শুধু খেয়াল করেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়া কত কবরে আমরা মাটি দিয়েছি। আমরা মরে যাব, আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।